হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের এখানে গ্লাস ঘটি হাতা এখানে স্টিচিং করে দেখাচ্ছি। আর যদি এর কাটিং ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের করে দেখাবো। দেখো এখানে প্রথমে আমি মেন ফেব্রিকটা এখানে খুলে নিয়েছি, উল্টো সাইডে আমি এখানে লাইলিনটা সেট করব। আর মেন ফেব্রিকটা আমি একটু বড় করেই কেটেছি, যেটুকু এক্সট্রা হবে সেটুকু আমি কেটে বাদ দিয়ে দেবো তার জন্য। দেখো এখানে আমি লাইলিনটা প্রথমে যে দিকটা আমার সমান দিক আছে সেই দিকটা থেকে সেট করব। এখানে সেলাইটা সেদিকেই করব। দেখো এখানে আমি কেমনভাবে করছি, এরকমভাবে করবে, তোমরাও করতে পারবে। দেখো এখানে আমি কেমনভাবে সেলাইটা করছি, 2 সুত গ্যাপ দিয়েই সেলাইটা আমি এখানে চালিয়ে নিচ্ছি পুরোটা। আর তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, তো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক দিও। আর যারা আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা একটু সাপোর্ট করো, তো আমি ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। দেখো এখানে আমার নিচে সেলাইটা প্রায় কমপ্লিট। দেখো এরপর আমি এখানে 12 ইঞ্চি এক্সট্রা, একদিকেই আমি 6 ইঞ্চি নিয়েছি, তার মানে দুদিকটা নিলে আমার 12 ইঞ্চি এখানে হয়। আমি 12 ইঞ্চি এখানে এক্সট্রা নিয়েছি, সেটা আমি তোমাদের বোঝানোর জন্য দাগ দিয়ে নিচ্ছি সমান করে দুপারে। এইটুকু আমি এক্সট্রা নিয়েছি ঘটি করার জন্য। দেখো এখানে একটা সুঁচ সুতো নিয়েছি, এখানে আমি ছোট ছোট করে ফোঁট তুলে পুরোটা সেলাই দিয়ে নেব। যেটুকু আমার ঘটি হাতার জন্য যেটুকু আমি এক্সট্রা নিয়েছি সেইটুকুই আমি সেলাই করে নেব এখানে। এরকমভাবে করলে কুচিটাও ভালো পড়ে আর তাড়াতাড়ি হয়, সুবিধাই হয়। মেশিনের থেকে আমি একটু হাতে প্রথমে আমি এরকমভাবেই করি, প্রথমে একটু সেলাই করে নিয়ে হাতে, তারপর আমি কুচিটা ফেলি। দেখো এখানে আমি কেমনভাবে করছি, এরকমভাবে করলে তোমরাও করতে পারবে। তো ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করো আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে আমার সেলাইটা হয়ে গিয়েছে। দেখো এখানে আমি কেমনভাবে করছি, এরকমভাবে তোমরাও করবে, আশা করি তোমরাও করতে পারবে, খুবই সহজ জিনিস। এরপর আমি পুরোটা সেলাই দিয়ে নিচ্ছি মেশিনে। দেখো ওই পার থেকে পুরোটা প্লেনই হবে, কারণ ওখানে তো কুচি ফেলবো না, ওদিকটা মোহরার দিকটা হচ্ছে, তাই জন্য এই যেটুকু আমার কুচি ফেলার জন্য এক্সট্রা নিয়েছি সেটুকুই আমি কুচি করব। দেখো এখানে আমি কেমন করে ছোট ছোট করে কুচিটা দিয়ে নিচ্ছি। তোমরাও এরকমভাবে করো, আশা করি তোমরাও করতে পারবে। আর যেটা অসুবিধা হবে আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই রিপ্লাই দেব তোমাদের। দেখো এখানে আমার কুচিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে উপরের দিকটা। দেখো এখান থেকে পুরোটা এমনি সেলাই চালিয়ে নিচ্ছে এর পাটটা। এখানে আমার একটু ফলস পড়ে গিয়েছে, তাই জন্য আমি আবার সেলাই করে নিচ্ছি। লাস্ট অবধি দেখতে থেকো, আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। দেখো এখানে যেটা আমার এক্সট্রা ফেব্রিক আছে সেটা আমি এখানে কাট করে নিচ্ছি। আর যে সেলাইটা দিয়েছিলাম ওই পার থেকে গিড্ডিটা কেটে দিয়ে আমি সুতোটা বের করে নিচ্ছি টেনে। দেখো আমার ওপরের দিকটা কমপ্লিট হয়ে গেছে, এবার নিচটা আমি এখানে কুচি ফেলবো। দেখো এখানে আমি কেমনভাবে করছি একটু ভালো করে দেখো, আর তোমরাও করতে পারবে, খুবই সহজ। ওই পার থেকে সোজা সেলাইটা চালিয়ে নিচ্ছি, যেটুকু আমি এক্সট্রা নিয়েছিলাম কুচির জন্য আমি সেখান থেকেই কুচিটা ফেলবো। দেখো এখানে আমি কেমনভাবে ছোট ছোট করে কুচিটা ফেলছি। দেখো এদিকে প্রথমে
আমার হাতের দিকে একটা মুখ দিলাম, তারপর আমি সে কুঁচিটা ওই দিকটায় ঘুরিয়ে দেব, যেদিকে আমার দুটো মোটামুটি মুখোমুখি হবে সেলাইটা। কুঁচিটা দেখো, দুটো মুখোমুখি কুঁচি দিতে হয়। দিলে কুঁচিটা ফোলেও খুব সুন্দর আর দেখতেও লাগে ভালো। ভিডিওটাতে আমি তোমাদের খুবই ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো। দেখো এখানে আমি কেমনভাবে করছি, খুব ছোট ছোট করে কুঁচিটা ফেলে নিচ্ছি এখানে। এরপর আমার এখানে কুঁচি ফেলা হয়ে গিয়েছে। এবার দেখো কেমন এটা দেখতে লেগেছে, ফুলেছে কত সুন্দর। এরপর আমি এর নিচে আমার যে লেসটা আছে, লেসটা আমি আগে লাইলিন দিয়ে সেটিং করে রেখেছিলাম, সেটা এখানে আমি জয়েন করব। দেখো এখানে আমি কেমনভাবে জয়েন করছি। প্রথমে আমি লাইলিনটা এতে এই যে নিচের বর্ডারটা এখানে আমি সেট করে রেখেছিলাম, এটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি তাই করা হয়নি। তো দেখো এখানে আমি কেমনভাবে সেটিং করে নিচ্ছি, 2 ইঞ্চি গ্যাপ দিয়েই সেলাইটা করছি। নিচের যে সেলাইটা পড়েছে তার ওপর থেকে এই সেলাইটা দিয়ে নিচ্ছি, আমি বর্ডারটা সেট করছি এখানে। দেখো এখানে আমার একদিকটা সেলাই হয়ে গিয়েছে। এরপর এর উপর থেকে একটা চাপ সেলাই দেব। নিচের যে সেলাইয়ের কাপড়টা আছে সেটা সব সময় যে দিকটা তুমি বর্ডারটা লাগিয়েছো বর্ডারের দিকে সেলাইয়ের মুখটা করে নেবে, নিলে ভালোভাবে সেট হয়ে যাবে, বসবে সুন্দরভাবে। দেখো এখানে আমি একটা করে চাপ দিয়ে নিচ্ছি, চাপটা দিলে কাপড়টা ওর সাথে ভালোভাবে বসে যায়, তার জন্যই চাপ সেলাইটা দেওয়া। দেখো এখানে আমার রেডি হয়ে গিয়েছে। এরপর যেটুকু আমার এক্সট্রা আছে সেটা আমি কেটে নেব, যেটুকু পাড় এক্সট্রা হয়েছে। দেখো এখানে আমি কেটে নিচ্ছি যেটুকু আমার এক্সট্রা ছিল। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। দেখো এখানে কত সুন্দর হয়েছে, আমি এখানে আমার হাতটা সেট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। দেখো কতটা ফুলেছে, দেখতেও সুন্দর লাগছে। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর আমি আগেই আরেকটা হাত তৈরি করে রেখেছিলাম, এখানে দেখো এটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফুলেছে। এরকমভাবে তোমরাও করো, আশা করি তোমাদেরও খুব সুন্দর হবে। আজকে আসি, তো টাটা।